বলো বলো তুমি আমায় ডেকেছো? হ্যাঁ ডেকেছি তো। কেন ডেকেছো আমায়? তুমি কিছু শুনতে পাচ্ছ? হ্যাঁ গো, আমি ওই বাঁশের সুর শুনে বাড়ি থেকে বেরিয়ে এসেছি গো। ও বাঁশের সুর শুনে বাড়ি থেকে বেরিয়ে এসেছো? হ্যাঁ গো। তবে এই বাঁশের সুর শুনে তোমার কি মনে হচ্ছে বলো তো? আমার কিছু মনে হচ্ছে না গো। তবে আমার যে প্রেমময়ী রাধারানী গো। ও আমাদের প্রেমময়ী রাধারানী। কি হয়েছে? বাঁশের সুর শুনে বাড়িতে তো থাকতে পারছে না। আমাদের প্রেমময়ী রাধারানী এই বাঁশির সুর শুনে বাড়িতে ধৈর্য ধরে থাকতে পারছে। তবে কাজ করো, তুমি এই রাধারানীর বাড়ি চলে যাও। রাধারানীর বাড়ি? হ্যাঁ আমি? হ্যাঁ তুমি। না, সেখানে আমি কিছুতেই যেতে পারবো না। কেন কেন? কেন জানো? বলো বলো। ও যে শাশুড়ি, শাশুড়ি ওই জটিলে, আর ননদি, ওই কুটিলে, ওরা যা আছে না, আমি যদি সেখানে যাই আমাকে ঠেলিয়ে দেবে। ও তাই তুমি যেতে পারবে না? আমি যেতে পারবো না। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। তবে তুমি কি যেতে পারবে? আরে না 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 না, আমি তো একদমই পারবো না। আচ্ছা কেন পারবে না? কেন জানো? বলো। শোনো শোনো, তুমি যে বলছো না শাশুড়ি, আচ্ছা শাশুড়ি জটিলে আর ননদি ওই কুটিলে, ওরা খুব ডেঞ্জার আছে। ডেঞ্জার আছে কিন্তু। আর শোনো, ওদের বাড়িতে না অনেক গরু চাষ আছে। গরু চাষ আছে। আর গরু আছে মানে গোয়াল ঘর আছে। গরু আছে মানে গোয়াল ঘর আছে। আর গোয়াল ঘর আছে মানে কি আছে? গোয়াল ঘর আছে মানে মায়েরা কি আছে? কি আছে? হ্যাঁ ঠিক বলেছে, বলে মুড়ো ঝাঁটা আছে। খুব সাবধান কিন্তু। আমরা যদি কেউ যাই না ওই মুড়ো ঝাঁটা দিয়ে আমাদের আস্ত রাখবে না। তাই নাকি? তাই আমি যেতে পারবো। তবে তুমিও যেতে পারবে না? আরে না 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 না। তবে উপায় বলে দাও। বলো বলো। আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। বুদ্ধি এসেছে? আবার তোমার মাথায়? আমার মাথায়। আচ্ছা কি বুদ্ধি বলে ফেলো। ভালো করে চেয়ে দেখো। আচ্ছা। ওই সামনের পথ দিয়ে না, সামনের পথ দিয়ে একজন বয়স্ক বুড়ি মানুষ আসছে। ওনাকে তুমি সঙ্গে করে নিয়ে চলে যাও। সঙ্গে নয়, ওই জটিলার বাড়িতে যেতে হবে, তাই তো? হ্যাঁ তাই। তো ওনাকে তো আমি বুড়ি মানুষ বলে ডাকতে পারবো না। না, তোমাকে বুড়ি বলে ডাকতে হবে না। তবে তোমার সঙ্গে না আমি একটা সম্বন্ধ পাতিয়ে দেব। সম্বন্ধ? আচ্ছা কিসের সম্বন্ধ? তোমাকে মাসি বলে দেখো। মাসি মাসি বলে ডাকবো? আচ্ছা মাসি বলে ডাকলে আসবে তো? আরে দেখি তো একবার দেখো। ডেকে দেখো বলছো? ঠিক আছে, তবে একবার মাসিকে আমি ডেকেই দেখি। বলিও মাসি। মাসি ডাকলেই আসে না, মাসি কথা শোনে না। মাসি ডাকলেই আসে না, মাসি কথা শোনে না। ডাকলেই আসে না, মাসি কথা শোনে না। মাসি ডাকলেই আসে না, মাসি কথা শোনে না। কই আসছে না তো? আরে তোমার বুঝি মাথা খারাপ হয়েছে? আমার মাথা খারাপ হয়ে গেছে। আচ্ছা কেন বলো তো? কেন জানো? কেন? আরে দেখতে পাচ্ছ না মাসি কিভাবে আসছে? লাঠি ঠুকে ঠুকে। লাঠি কখন ঠোকে? বয়স হয়ে গেলে। বয়স হয়ে গেলে কি হয়? চোখে কানা হয় আর কানে কালা হয়। মানে চোখে কানা কানে কালা? হ্যাঁ গো। তাহলে কানে কালা হলে কি করতে হয়? জোর করে ডাকতে হয়। একবার আরো জোরে ডাকো। আরো জোরে একবার মাসিকে আমি ডেকে দেখি। হ্যাঁ ডেকেই দেখো। বলিও মাসি। মাসি মাসি বলে কে ডাকে গো? আমি গো আমি। ওগো কাটে না
সময় যখন আর কিছুতে আহা সখীর ডাক শুনে মন বসে না আজ জানলার গিলটাতে ঠেকাই মাথা মনে হয় মাসি বলে ডাকছে আমার কাটে না সময় যখন আর কিছুতে সখীর ডাক শুনে মন বসে না জানলার গিলটাতে ঠেকাই মাথা মনে হয় মাসি বলে ডাকছে আমার চেনা চেনা মুখটি লাগছে তোমার কোথায় রেখেছি যে মনে পড়ে না তুমি হলো রাধা রানীর মনে যে সুখী পরিচয় হবে বুঝি আজ এখানে চেনা চেনা মুখটি লাগছে তোমার কোথায় রেখেছি যে মনে পড়ে না তুমি হলো রাধা রানীর মনে যে সুখী পরিচয় হবে বুঝি আজ এখানে রাধে রাধে নিয়া পুড়িয়ে যাবে পিকআপ দেখছে ওলা উঠে এক্ষুনি একবারে ভাইছে যেখানে মানে ভক্তরা খাচ্ছে সেখানে ঢুকে দিত রাধে রাধে ভক্তমণি ভক্তিপতি মায়েরা মুখটা খুব চেনা 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 কোথায় যেন দেখেছি দেখেছি মনটা কেন আনচান হলো আনচান হলো আচ্ছা মায়েরা আপনারাই বলুন তো আপনাদের মধ্যে চিনা পরিচিত হ্যাঁ মিনিমাম 10-15 বছর পরে ওই হরিদাসপুরের বাজারে দেখা হয়ে গেল তখন মনটা কি হয় গো উড়ু 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 হয় আনচান হয় অলঠার বুড়ি রসে ওরকম হয়ে মোটে তাই আমার দেখে মনে কি হচ্ছে জানো বলি তুমি আমার কে হও বলি আমি তোমার কি ওই সালার গুতায় নাই মনে হয় সুতা নয় কাটলে মাছ কাটবে কাটবে বলি তুমি আমার কে হও বলি আমি তোমার কি ওই সালা যে উধারটা ডিস্টার্ব সে উধারটা দমে দে আরো দেবে কেউ জানে না তবু কেন এমন মনে হয় সত্যিকারের আছে বুঝি কোন পরিচয় সত্যিকারের আছে বুঝি কোন পরিচয় তুমি আমার কে হও আমি তোমার কে হই তুমি আমার কে হও আমি তোমার কে হই কেউ জানে না তবু কেন এমন মনে হয় সত্যিকারের আছে বুঝি কোন পরিচয় সত্যিকারের আছে বুঝি কোনো 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 পরিচয় ও মাগো কোমরটা গেল রে উরি বাবা উরি বাবা রে বাবা আহা, এ বুড়ি নাচতে পারবে না আর নাচতেও ছাড়বে না। এ বুড়ির প্রচুর শখ লোনি তার সঙ্গে নাকি পাঙ্গা নেবে তাই নাকি এ বুড়ির কি শখ নাচা ওলাটা বুড়া বয়সে নাচারও কম স্বপ্ন হয় না কোমরটা মনে লাগলো গো ওই সাবধান বুড়ি বুড়ি কইবি না তো বেশ করেছি আবার বলবো বুড়িকে বুড়ি বলবো না আমি ছুরি বলি আহা এ বুড়ির বুড়া বয়সে বয়সে ছুরি হবার শখ ও যেন কোনোদিন বুড়ি হবে না সে যখন হব তখন তার কথা এখন তো বুড়ি নয় এখন তো ছুরি আছে ও মাসি বলে না ঘুটে পুড়ে গোবর হাসে মায়েরা যে শুকনা গুটা যখন উনানে জলের ঠাকুমা তখন কাঁচা গুটা বলে রে মর 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 মরে যা না মরে যা
তখন শুকনা গুটা ঝাড়া পড়াও দিয়ে উঠে বলে রে বলে এই কাঁচা গুঠে এই কাঁচা গুটি আরে তুই একটু শুকনা হ তোকে দিয়ে সেই উনুনে জ্বলতে হবে রে একবারে উনুনের ভিতর যেরকম ঢুকে আমি বুড়ি হয়েছি এই সখী যেন কোনোদিন বুড়ি হবে না সবসময় যেন ছুরি হয়ে থাকে আহা ভক্তমণির ভক্তিপতি মায়ের তো আর কেউ নয় এ তো আর কেউ নয় এ তো সেই প্রেমময়ী রাধারানী প্রিয় প্রাণ সখী প্রিয় প্রাণ সখী রাধারানী তার অষ্ট সখীর মধ্যে একজন সখীকে তার মনের কথা খুলে বলতো মনের কথা খুলে বলতো মাগো সেটা হলো কোন সখী গো লো 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 লো। আহা মাসি তোমার না হচ্ছে না মাসি, তুমি ঠিক করে বলবে তো। কেন হচ্ছে না তো, আমি কি বলছি শোনো না মাসি, এদিকে আসো না গো মাসি। মাসি বলো। আমি বলছি আর তুমি কান খুলে ভালো করে শোনো। বলো। বলি মাসি বলো লো 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 লো
বলো ললিতা। ললিতা ও মাগো 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 নিয়া পুড়ে যাও তোর গলা গো মাগো। মায়েরা কানের ভিতর মানে 6-7টা কোমই পোকা ঢুকে মছিল এই মনে বাড়াইলো। এই বলতে তোর গলাকে গড় করি কড় করি কড় করি কড় করি কড় করি। মায়ের অবস্থা দেখেছেন? বলে কড় করি কড় করি। আচ্ছা কড় করি কি কোনো কথা হয়? হয় না। শোনো মাসি, ওটা কড় করি হবে না। বলো গড় করি ওই হবে হ্যাঁ, ওই নাকি হবে। নিয়া পুড়ে যাও। বয়স আমার 86 বছর আরো বয়স হয়। আচ্ছা ললিতা বলো মাসি। এত নিয়া পুড়ে যাও ঢং দেখিল ঢং দিল মোর গায়ে যেন 6000 জ্বর উঠে। আমার 7-8 জ্বর উঠেছে। আচ্ছা ললিতা বলো মাসি গো। এত সুন্দর সেজে গেছে কোথায় যাবে গো? তোমার কাছে গো মাসি। ওলা টিকা মেরে দিব নিয়া পুড়িয়ে যাও তো। ওলাটা কত সুন্দর ভালো ভালো জায়গা আছে সেদিকে যেতে পারেন। ওলাটা বুড়ির কাছে গরমে মরতে আসে। বুড়ির কাছেই তো সব কিছু আছে। আলো বুড়ি তো গরমে আর ঠান্ডায় নিম্ন চাপে ঘন ঘন বুড়ি সব শুকিয়ে আপুই মেরি ভেড়া হাফুস। মাসি ভেড়া হয়েছে তো কি হয়েছে? তবু রস। নিয়া পুড়িয়া বুড়ি নাকি আরে রস। আচ্ছা মায়েরা, শুকনো পুঁই খাড়া যতই শুকিয়ে যাক না কেন জীবনে তো রস পড়ে না। আমি বলার আগেই বলে দিয়েছি, হ্যাঁ জীবনে তো রস পড়ে। আর আমাদের এই পুরীকে যত টিপতে তত রস পড়বে। ফস, ফস। অবস্থা দেখছে কথাবার্তা বুড়ি নাকি আরো ঠস ঠস। মায়েরা আপনারা বলছেন ওইলে আপনার সঙ্গে জীবনে খেলি নাকি দেখবো ডাকলে। এ বুড়ি 3 কাল গিয়েছে, 1 কালে ঠেকছে, সে নাকি ভক্তদের সঙ্গে খেলবে। আচ্ছা ললিতা বলো মাসি কি মতলব এসেছিস বল? কি মতলব শোনো মাসি। আমার যে প্রেমময়ী রাধারানী ওই বাঁশির সুর শুনে বাড়িতে তো থাকতেই পারছি না। তা আমি কি করবো গো? তোমাকে সব কিছু করতে হবে গো। বলছি গো শোনো গো। কানে যেন কালা হচ্ছে, কানে পরীক্ষা দিতে হবে। যত রাজের কঠিন কঠিন কাজ বুড়ি দিয়ে গেলে মরে যাবে। যেমন আমি দেখতে পাই এরা খাবে মোটা হবে ঠ্যাঙের উপর ঠ্যাঙটা ঘরে শুয়ে মরে বুড়ি থাকবে। মাসি মাসি গো ও মাসি মাসি ছটকান দেখে বলে আমি গলা টিপে দেবো একবারে। মাসি হ্যাঁ। কথাটা দিয়ে যাও। মায়েরা কথা দিয়ে দেবো দিদি। হ্যাঁ দিদি 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 মায়েরা আমাদের আরেকজন সখী আছে তাকে একটু জিজ্ঞাসা করে দেখি সে আবার কি পরামর্শ দেয়। বলি ও বুঝে খা। আরে বুশেখা নয়, আমার নাম বিশাখা। ও বিচা কলা। এ বুড়ি কানে কালা। আমি বলছি বিশাখা, বলে বিশা কলা। এ বুড়ি একেবারে কানে কালা। আসলে মায়েরা কেন যেন কানে কম ছিল। ওই ললিতার সবসময় জোরে জোরে কথা হলো কানের 12টা বাজি মরছে। ও তাই? ওইলে আশা আসলে আপনাদের হরিদাসপুরের বাজারে না কানটাকে জোরস করে দেখছিল। বলে দেখো তো কানের ভিতরে কি হ্যাম হচ্ছে। ও কানে ভালো মতো শুনতে পাইনি কিন্তু যে রোগ সেও ধরা পড়েনি। ও মাসি, তোমার যে রক্সে ধরা পড়ছে না, না। তবে এক কাজ করো, কি রে? এই মাসিকে একটা উল্টো কথা বলে দিই। শোনো শোনো, ওই হরিদাসপুরের বাজারের সামনে ও অনন্তপুর আছে, ওখানে একটা ব্যাংক আছে, ওই ব্যাংকে চলে যাও তুমি। মায়েরা যেমন ব্যাংকে যেমন বই ঢুকাইলে
কত টাকা দেখা যায় ওলট আমার কানটাকে ঢুকে দিয়া হাপুডুপু করে দেখো কানের ভিতরে কি হইয়া মরছে। ও মাসি, ওটা হাপুটুপু নয়, ওটা আপডেট বা আপ টু ডেট বলা হয়। আরে আপডেট বা আপ টু ডেট, আপ টু ডেট। মিয়া পড়ে যাবে হাপুডুপু গিয়া মরি তাই ব্যাংকের ম্যানেজার তোমায় মারবে, ধরে আমার কেলাবে না। রি বল ওই বিশা গেল। হ্যাঁ বলো বলো। ওই মাইর ওই জটিলার বাড়িতে যাবো। ও জটিলা কুটিলার বাড়িতে যাবে? শোনো শোনো, ওই জটিলা কুটিলার বাড়িতে যেতে হলে না আগে ভাগে আমাদের প্রেমময়ী রাধারানীর সঙ্গে সাক্ষাৎ করতে হবে। আরে রাধারানীকে পাবো কোথায়? আরে পাবে তো এখানেই। এখানে? হ্যাঁ। তাহলে কি রাধারানী অষ্টশীর সময় বেরিয়েছে? আরে আমাদের সঙ্গে একটু গোপনে বেরিয়ে। বেশ, তাহলে আমার সঙ্গে দেখা করে দাও। ঠিক আছে চলো চলো, আমি আমার রাধারানীকে ডাকছি। এমন সময় গোবিন্দের মাসি শুনে বৃন্দাবনে রাধারানী আমার ঘরে ধৈর্য ধরে থাকিতে পারিল না। তাই গোবিন্দের মাসি শুনে আজ ভরা কলসির জাল ফেলে দিয়ে সে যমুনার তীরের দিকে অগ্রসর হলেন। রুনু ঝুনু রুনু ঝুনু সোনার অমর মায়ে রাধারানী যায় যায়, রাধারানী যায়। রুনু ঝুনু রুনু ঝুনু সোনার নূপুর পাই রাধারানী যায়, রাধারানী যায়। রুনু ঝুনু রুনু ঝুনু সোনার অমর মায়ে রাধারানী যায় যায়, রাধারানী যায়। ওই দেখো রুনু ঝুনু রুনু ঝুনু সোনার নূপুর পাই রাধারানী যায়, রাধারানী যায়। নপুরের তালে তালে, নপুরের তালে তালে রাধারানী যায় গো, রাধারানী যায়। নূপুরের তালে তালে রাধারানী যায় গো, রাধারানী যায়। আজ নপুরের আজ নপুরের তালে তালে রাধারানী যায় গো, রাধারানী যায়। নূপুরের তালে তালে রাধারানী যায় গো, রাধারানী যায়। রুনু ঝুনু 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 চলে এসেছি। বাঁশির সুর শুনে বাড়ি থেকে বেরিয়ে এসেছো। হ্যাঁ গো। তবে এই বাঁশির সুর শুনে তোমার কি মনে হচ্ছে বলো তো? এই বাঁশির সুর শুনে আমার কি মনে হচ্ছে জানো? বলো বলো। তাহলে বলছি শোনো। হে ব্রজকিশোর, ব্রজের সুন্দর, কতদিন পরে তোমারই করে পরিস্থিতার জাতির সমুচয় নবদর্শ। হে উজ্জ্বল নির্মল পরম আত্মা তুমি, জীবের পরকন্যা, বাঁধিনী শাশুড়ি ননদী মনস্তা ইচ্ছিত অনুতাপ দহরে দগ্ধে কাঁপিছে তোরা। কোথা কোথা তুমি মুরারি প্রেমের পরশমণি, মোর বুকে তোর হয়ে এসো চিন্তামণি। আজ এই সংসার সরোবর মাঝে আমি যে বড় একা, আমি যে বড় একা। তুমি বাঁশরি বাজে আমার নাম ধরে ডাকো, তাই তোমার বাঁশির সুর শুনে আমি বাড়ি থেকে বেরিয়ে এসেছি। বলি ও সখী বিশাখা। হ্যাঁ বলো বলো। এই বাঁশির সুর শুনে বাঁশির সুর শুনে আমার কি মনে হচ্ছে জানো? কি মনে হচ্ছে? তাহলে বলছি শোনো। বলো বলো। গোপীনাথ
বলো শ্যাম 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 বলো রাধে রাধে নাম 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 বলো শ্যাম 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 বলো রাধে রাধে আসলে কেন জানো কেন বলো তো আমি যখন থেকে বাঁশির সুর শুনতে পেয়েছি আচ্ছা তখন থেকে মনটা মন করে আনছে তাই নাকি এক কাজ করো বলো বলো তুমি একবার আমাকে দেখিয়ে দাও আমি তোমায় দেখিয়ে হ্যাঁ ঠিক আছে চলো আমি তোমায় দেখিয়ে দিচ্ছি ওগো রাধে কে ডাকছো ওগো চোখ তুলে দেখো না কে এসেছে কে গো ওগো নতুন করে রাধে তোমার খবর এনেছে আমার জন্য ওগো চোখ তুলে দেখো না কে এসেছে নতুন করে রাধে তোমার খবর এনেছে চোখ তুলে দেখো না কে এসেছে নতুন করে রাধে তোমার খবর এনেছে তুলে যাবো যখন নিতে এসেছে
তোমায় তুলে নিয়ে যাবো যখন নিতে এসেছি তোমায় তুলে নিয়ে যাবো যখন নিতে এসেছি পারবি না কেউ চিনিয়ে নিতে বড়াই মাসির কাছ থেকে অসুখী যাবো না ফেলে দিয়ে আর দুলিতে রাধে রাধে পারবি না কেউ চিনিয়ে নিতে বড়াই মাসির কাছ থেকে অসুখী যাবো না ফেলে দিয়ে আর দুলিতে রাধে রাধে শোনো শোনো ও রাধে বলি যে তোমার শোনো রাধে শাক বাজাও উলু দাও খুশিতে ভরো রাধে রাধে বলি দুহাত তুলো শাক বাজাও উলু দাও খুশিতে ভরো রাধে রাধে বলি দুহাত তুলো ও দিচ্ছে এতজন ভক্ত আছে সবাই দিচ্ছেন কিছু কিছু পড়েছে আচ্ছা আপনারা এক মনে হরিনাম শ্রবণ করছেন তো সবাই এক মনে করছেন কেউ আন মনে করছেন না তো তাহলে মাসি যে কথাটা বলেছে আপনারা কিছু শুনতে পেয়েছেন শোনা যাচ্ছে বলুন একবার কি বলেছে যেমন আছে তেমন নেই। হরে কৃষ্ণ বলুন একবার কি বলেছে কি বলেছে আমি শাক বাজাও উলু দাও খুশিতে ভরো রাধে রাধে বলে দুহাত তুলো এবার বলুন কতজন উলুধ্বনি দিয়েছে এতজন ভক্তের মধ্যে এইখানের বৌদিটা ওইখানে কাকিমাটা এখানে ঠাকুমাটা জিভ বার করছিল তাও আমাকে ভেঙে করে জানিয়ে দাও আচ্ছা মায়েরা আপনারা দেখি কারো ঘরে যখন বর বউ আসে তখন কি করেন বাবু বাবু তখন জিভ ফুলা বরের গায়ে পড়ে বকাছে তবু উলুধ্বনি দিবা ছাড়বে মাগো উলুধ্বনি শব্দের অর্থ কি উ শব্দে কৃষ্ণ লু শব্দে রাধা এই উলুধ্বনি যত করবেন আপনার আমার হৃদয়ে রাধা কৃষ্ণ বিরাজময় হবে আচ্ছা সবাই মিলে একবার উলুধ্বনি করুন একসঙ্গে উলুধ্বনি করুন জোরে করুন বাবা এখানে বৌদি বলে পালা দেখি কি লজ্জা লাগছে পালা লজ্জা আচ্ছা মাসি লজ্জাটা কিসে আসলে বাড়ি থেকে শ্বশুর ভাসুর আসছে তো ওই লজ্জায় জিভ বার করছে তাই জন্য না গো মাসি হয়তো অনেকে উলুধ্বনি দিতে জানে না তাই তো হয়তো অনেকে জানে না কিন্তু হাত আছে তো সবাই হাত আছে জিনাদের হাত আছে তিনারা তুলবেন আর জিনাদের হাত নেই তোলার দরকার নেই। দেখি কতজন হাতে রুক রুক ওগো শাক বাজা উলু দাও খুশিতে ভটো রাধে রাধে বলি দুহাত তুলো শাক বাজাও উলু দাও খুশিতে ভরো রাধে রাধে বলে দুহাত তোলো তোমায় তুলে নিয়ে যাবো যখন নিতে এসেছি আমায় তুলে নিয়ে যাবে যখন নিতে এসে নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 বল। তুলে নিয়ে যাবে যখন নিতে এসেছে রাধা রানী কি মাসির পছন্দ হচ্ছে না এতজন ভক্ত আছে এমন ভাবে জয়ধ্বনি করবেন যাতে মাসি এখান থেকে সরে যায় সামান্য রাস্তাটা পারানি নাকি সে বিনা মন যাবে আচ্ছা আপনারা পারবেন না পারবেন মাসি ভক্তরা কিন্তু পারবেন সবাই রাধা রানী কি কৃষ্ণ কানাইয়া কি কালী মাতা কি আজকের হরিনাম সংকীর্তন কি কর্তৃপক্ষ বাবু কি প্রসাদ খাবো নাকি রাধা রানী কি জয় কৃষ্ণ কানাইয়া কি জয় কালী মাতা কি জয় হরিনাম সংকীর্তন কি জয় কর্তৃপক্ষ বাবু কি জয় প্রসাদ খাবো নাকি তাতেও জয় হ্যাঁ হরকি দিচ্ছি সেটা নয় মাসি এনারা কিন্তু এখানে সেবা করে আগে বসে আছে তোমার মাথা কেন
কেন? আগে প্রসাদ বানিয়ে তোমাদের কীর্তন ছিল। কেন মাসি? পরে যদি ছেঁচকি কম পড়ে যায় কে কার ভাগে দিলে? ভক্তরা এই দিকে চালা কোথায় আগে প্রসাদ মানে বলে ঢুকে চলে যাবে তিড়িলিয়া। তারপরে প্রসাদ পেয়ে পেটটাকে ভারী করে দেখো, যদি কীর্তন ভালো লাগে থাকো নাহলে ঘর পড়ে যাবে। হ্যাঁ, তাহলে মাগো রাধারানীকে ভালোবাসতে হবে। রাধারানীকে ভালোবাসলে স্বয়ং শ্রীকৃষ্ণের কৃপা লাভ হবে, নাহলে কিন্তু হবেই না। শ্রীগুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 বল। তবে রাধে বলো মাসি। তোমার একটা সুন্দর খবর রয়েছে। তাহলে দেরি করছো কেন, বলে ফেলো। তাহলে শোনো রাধে। বলো মাসি। ও গো সুন্দর কথাটি শোনো না, শুনছি। শোনো না গো গো রাধারানী, আরে বলো না। আজ তোমাকে নিয়ে যাবো আমি। কোথায়? মায়েরা কোথায়? ওই যমুনা হারি ঘাটে। সুন্দর কথাটি বলো না, বলো না গো বড়াই মাসি। আমাকে নিয়ে যাবে তুমি যমুনার ঘাটে। সুন্দর কথাটি শোনো না, শোনো না গো গো রাধারানী, তোমাকে নিয়ে যাবো আমি লা লা লা। যমুনা হারি ঘাটে। সুন্দর কথাটি বলো না, বলো না গো বড়াই মাসি। আমাকে নিয়ে যাবে তুমি যমুনার ঘাটে। বলি মাসি, বলো বলো। সুন্দর কথাটা হলো এটাই যে তুমি আমাকে নিয়ে যাবে যমুনার ঘাটে। হ্যাঁ গো। আরে মাসি, যমুনার ঘাটে গিয়ে কি করবো? মায়েরা যমুনা ঘাটে কে আছেন? পে 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 কে গো? তোমার প্রাণবধূ বসে আছে বাঁশি হাতে নিয়ে, তোমারই পথ চেয়ে, তোমারই আশাতে। সুন্দর কথাটি বলো না, বলো না গো বড়াই মাসি। আমাকে নিয়ে যাবে তুমি যমুনার ঘাটে। বলি মাসি, আমার প্রাণবধূ বসে আছে যমুনার ঘাটে বাঁশি হাতে নেই, কিন্তু মাসি কেন বসে আছে? ওগো রাধে, বলো মাসি। তোমার সেই দয়াময় যমুনাকে কথা দিয়েছিল, কি কথা? সেই যমুনার মনের আশা পূর্ণ করার জন্য আচ্ছা। আজ তোমায় নিয়ে করবে তোমার যমুনা মিলন। যমুনা মিলন। তাই তোমার প্রভু বার্তা পাঠিয়েছে তোমাকে নিয়ে যাওয়ার জন্য। আমাকে নিয়ে যাওয়ার জন্য। হ্যাঁ গো। কিন্তু মাসি, এই যমুনার ঘাট থেকে আমি কোথায় যাব? মায়ের আমরা কোথায় যাব? ওগো দধি দুগ্ধ ঘিত মাথারি উপরে নিয়ে, মাথারি উপরে নিয়ে মথুরা বাজারে যাবো। সুন্দর কথাটি বলো না, বলো না গো বড়াই মাসি। আমাকে নিয়ে যাবে তুমি নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 হরি। মথুরা বাজারে, মথুরা বাজারে, মথুরা বাজারে, মথুরা বাজারে। একবার দেখে দেখি বলি ও জটিলা, বেলা বলি হয়তো খেয়া মাছে খেয়া দিয়ে আজ ঠ্যাঙের উপর ঠ্যাংটা শিয়া মরিয়া পড়েছে, আর এই ধারে আমি ডেকে ডেকে মরে যাই। বলি জটিলা লো, আরে কুটুরে, ওই সারা দিয়েছে। আরে শোন শোন শোন, আমাদের বাড়ির সদর দরজা কে একজন বয়স্ক বুড়ি মানুষ ডাকছে, একবার কি দেখে আয় তো। তাই তো, এমন সময় এই ঠিক দুপুরবেলা কে বুড়ি মানুষ ডাকছে? আরে তাই তো বলছি, একবার কি দেখে আয়। আমি যেতে পারবো না। ও তুই যেতে পারবি না? তুমি চলে যাও। তাহলে আমি যাচ্ছি। হ্যাঁ, তুমি ধীরে ধীরে করে চলে যাও। কে করে কে করে কে উড়ে কে উড়ে, কে করে কে করে কে উড়ে কে উড়ে, বেহাই দিলাম চেয়েছি, ওরে বেহাই দিলাম চেয়েছি, মাছি বাচ্চা তাকে তো বালবি নইলে খাইবি ঝাঁটা, বাতি বাচ্চা ঘাটে কে বলবি নইলে খাইবি ঝাঁটা। এক খাই তোর জীবন নেব, এক খাই তোর জীবন নেব, নামে ধরে দেখা গুছিয়ে নেব, এক খাই তোর জীবন নেব। নাম ধরে টাকা গুছিয়ে নেব, এক খাই তোর জীবন নেব। আরে কে ডাকছিস আমার? এই বৃন্দাবনের মাঝি আমাকে নাম ধরে ডাকার মতো কারো সাহস নেই, তোকে ডাকছিস? মায়েরা মুখের ভাষা শুনছি, বলে ঝাঁটা পিটবো গরদাম। এরা নাকি দেবো শ্যামামার ভক্ত, শ্যামামার কাছে যা বলে মাগো দেখা দে, নাহলে 2 বাক্স টাকা দে। 2 বাক্স ভর্তি টাকা দে, কাড়ি কাড়ি টাকা টাকা দে। আবার মাকে যে বলে মনে মনে ডাকে মাকে, কি বলে জানো? মা
আমার সাধনা মিটিল আশা না পুরিল সকলে পুরায় যায় মা আমার সাধনা মিটিল আশা না পুরিল সকলি পুরাই যায় মা আমার সাধনা মিটিল আশা না পুরিল সকলে পুরায় যায় মা আমার সাধনা মিটিল আশা না পুরিল সকলি পুরাই যায় মা জনমের শোক ডাকি গো মা তোরে জনমের সধি ডাকি গো মা তোরে বলে তুলে নিতে আয় মা সকলি পুরাই যায় মা আমার সাধনা মিটিল আশা না পুরিল সকলি পুরাই যায় মা আমার সাধনা মিটিল আশা না পুরিল সকলি পুরাই যায় মা পৃথিবীর কেউ ভালো তো বাসে না এ পৃথিবী ভালো বাসিতে জানি না পৃথিবীর ভালো তো বাসে না এ পৃথিবী ভালো বাঁচাতে জানে না পৃথিবীর কেউ ভালো তো বাসে না এ পৃথিবী ভালো বাসিতে জানি না পৃথিবীর কেউ ভালো তো বাসে না এ পৃথিবী ভালো বাঁচাতে জানে না যেথায় আছে শুধু ভালোবাসা বাসি যেথায় আছে শুধু ভালোবাসা বাসি সেথা যেতে প্রাণ চাহায় না সকলি পুরাই যায় মা আমার হৃদয় গৌর রামে হরি 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 বল। আশা না পুরিল সকলি পুরাই যায় মা আমার সাধনা মিটিল আশা না পুরিল সকলি পুরাই যায় মা জটিল